ফলতায় নজর নির্বাচন কমিশনের। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির কাছে যান অজয় পাল শর্মা। যোগী ঘনিষ্ঠ এই পুলিশ কর্তাকে ঘিরে দুদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। আজ অজয় পাল শর্মা ফলতায় যখন নামেন, তার কনভয়ের সামনে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রুট মার্চ চলাকালীন বিক্ষোভ দেখানো হয়, জয় বাংলা স্লোগান দেওয়া হয় তাকে ঘিরে ধরে। অজয় পাল শর্মাকে ঘিরে বিক্ষোভ দেখানোর পর তৃণমূল কর্মীদের দাবি, পুলিশ পর্যবেক্ষক বিজেপির হয়ে কাজ করছেন। দেখুন, কালকের বেলা 3টের সময় আমার এই পার্টি অফিসে এসেছিল, এসে আমার সিকিউরিটিকে ধমকানোর চেষ্টা করেছে এবং অ্যারেস্ট করার ধমকি দিয়েছে। তারপরে আমি অফিসে ছিলাম, আমি অফিসে বেরিয়ে যখন চেঁচামেচি করলাম, তারপরে ওরা আমার চেঁচামেচি শুনে ওরা টুকটুক করে এগিয়ে গিয়ে আমার বাড়ির দিকে গিয়েছিল। আমার বাড়ির দিকে গিয়ে আমার বাড়ির কাছে গিয়ে আমার বাড়ির লোককে বা আমার এলাকায় ও ধমকানোর চেষ্টা করেছে এবং বড় বড় ডায়লগ দিয়ে গেছে। কিন্তু একটা পুলিশ অবজারভারের এটা কাজ নয়। ইলেকশন কমিশনার এই নিয়ম করেনি, রুলস করেনি যে একটা পুলিশ অবজারভার কারোর বাড়ি থেকে নিজে সরাসরি উপস্থিত থেকে ধমকানো চমকানোর, এটা কোনো নিয়ম নেই। ইলেকশন কমিশনের কোনো নিয়ম নেই। ওনার যদি কিছু বলার থাকে উনি এসপিকে বলতে পারে, লোকাল আইসিকে বলতে পারে। ওনার এখতিয়ার নেই, ইসিআইয়ের কোনো নিয়ম নেই যে উনি ডাইরেক্ট গিয়ে সরাসরি কাউকে ধমকানো চমকানো। উনি এক্সিকিউটিভ অফিসার। তাহলে আজকের উনি হচ্ছে আইনের ঊর্ধ্বে উঠে বেআইনিভাবে তারা বিজেপিকে মদত দেওয়ার জন্য তারা এই ধরনের ধমকানো চমকানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এই ধমকানো চমকানো ভয় পায় না। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক। আমরা নত হব মানুষের কাছে, গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ, দিল্লির দালাল, বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করব না। যদিও কমিশনের তরফে বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন করাই তাদের লক্ষ্য, সেজন্যই রুট মার্চ করা হচ্ছে। আর জাহাঙ্গীর খান জানিয়েছেন, ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। ওবেদুল্লাহ লস্করের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।